আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান শেষ করেছি এবং আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানে চলে আসছি। দেখো যেহেতু তোমরা বর্গসূত্র করে আসছো, 1 নম্বরে বর্গ নির্ণয় করে আসছো, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে যদি আমাদের ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। খুবই সহজ, খুবই সহজ। তো দেখো 5 নম্বর প্রশ্নে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। আচ্ছা, তো চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। তো এই প্রশ্নটা খুবই সহজ। দেখো যেটা মান দেওয়া আছে x - 1/x = 3, প্রদত্ত রাশি যেটা x² + 1/x² এবং আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে সূত্র কোনটা প্রয়োগ করব। তুমি মান যা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে সূত্র প্রয়োগ করবে। এটা মানে খুবই ইম্পর্টেন্ট। মানের উপর ডিপেন্ড করে তুমি সূত্র নিবা। তোমার মানটা কি দেওয়া আছে, তোমার প্রদত্ত রাশিটা কি, তার উপর তুমি মিলিয়ে সূত্র নিবা। এখন দেখো প্রদত্ত রাশি যেটা x² + 1/x², অর্থাৎ আমি যদি মনে করি a² + 1/x², অর্থাৎ a² + b² যদি চিন্তা করি, অর্থাৎ এটাকে আমরা a² + b² এর সূত্র বলতে পারি না, বলতে পারি। এবং তুমি একটু রিমাইন্ড, অবশ্যই তোমাকে সূত্র ভালো পারতে হবে। a² + b² সূত্রকে আমরা করতে পারি কি, a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab, মান নির্ণয়ের সূত্র। কিসের সূত্র? মান নির্ণয়ের সূত্র। এবং আরেকটা সূত্র আছে a - b² + 2ab। এর মানে তুমি a² + b² চাইলে যদি এখানে x অর্থাৎ a প্লাস থাকে তাও তুমি মান নির্ণয় করতে পারবা, a মাইনাস থাকলে মান নির্ণয় করতে পারবা। অর্থাৎ এটার সূত্র দুইটা, ঠিক আছে? যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাস দিয়ে করবা, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাস দিয়ে। এখন আমার কাছে কোনটা আছে? আমার কাছে মাইনাস আছে, অর্থাৎ আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে সমাধান করতে পারি। তাহলে কীভাবে লিখতে পারি আমরা? a² + b² সূত্র হচ্ছে a মানে এখানে x, মাইনাসের মান দেওয়া আছে মাইনাস, b মানে হচ্ছে 1/x। দেখো তো a - b হোল স্কয়ার না, অর্থাৎ x - 1/x² প্লাস সূত্র 2 ইন্টু a মানে হচ্ছে এখানে x ইন্টু b মানে হচ্ছে 1/x। ক্লিয়ার? আমরা এখান থেকে কি করতে পারি, এই x আর এই x কেটে দিতে পারি। কেন কাটতে পারি? কারণ কেটে দেওয়ার সিস্টেম তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তো অবশ্যই জানার এখন কথা যে এটা 1-এর সাথে যখন গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 1-এর সাথে যখন x গুণ হবে লবে চলে যাবে, আর লব এবং হরে যদি একই রকম থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? তো দেখো তোমার হাতে যে মানটা আছে x - 1/x এর মান হচ্ছে 3, 3 এর উপরে কি হোল স্কয়ার দিতে পারি আমরা, কি দিতে পারি? হোল স্কয়ার দিতে পারি, প্লাস 2 থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 3 দুইটা গুণ করো, 3 কয়টা? দুইটা, 3 গুণ 3 কত হয়? 9 হয়। কত হয়? 9 হয়। তাহলে আমরা 9 + 2 = 11। কত? 11। এই হচ্ছে সমাধান। তো খুব সহজ এই প্রশ্নটা। একটু আগে 6 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নের সমাধান করছি, তাই না? এখন আমাদের করার কথা 6 নম্বরে, কিন্তু আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব না, আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা একটু টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে একই জাতীয় একই নিয়মে যে প্রশ্নগুলো আছে সবগুলো একসাথে আমরা সমাধান করব। তবে এখানে প্রদত্ত রাশি লিখছি, এখানে দেখো রাইট হ্যান্ড সাইড আছে, অর্থাৎ x² + 1/x² = 18 দেখাইতে হবে। সো আমরা আবার 9 নম্বর প্রশ্ন একই ক্যাটাগরিতে সমাধান করব। তাহলে আমরা একটু সিরিয়াল, অর্থাৎ আমরা একটু সিরিয়ালটাকে একটু ভেঙে আমরা একই ক্যাটাগরি প্রশ্নগুলো আগে সমাধান করব, দেন আমাদের আরেকটি প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা 9 নম্বর প্রশ্ন সমাধানে চলে যাই। তো 9 নম্বর প্রশ্নতে যেটা বলা হয়েছে যে x - 1/x = 4 যদি হয়ে থাকে তাহলে x² + 1/x² = 18 দেখাতে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, আগে লিখছি প্রদত্ত রাশি, ব্যবধানটা কোথায় বলো তো? যদি প্রমাণ করতে বলে, দেখাইতে বলে, তাহলে আমরা অলওয়েজ লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পাশটা করে ডান পাশে 18 মান বের করে তাদের প্রমাণ করে দিব। যে যদি প্রমাণ করতে বলে প্রমাণ করতে হবে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? সেম বড় রকমভাবে একদম সেম, কোনো ব্যতিক্রম কিছু নেই। x² + 1/x², সোজা সূত্র নিবা, x - 1/x² কি নিতে পারি? প্লাস সূত্র 2 ইন্টু a হচ্ছে x ইন্টু b হচ্ছে 1/x। দেখো x কেটে দিতে পারি, এটা মান হচ্ছে 4, 4 এর উপরে হোল স্কয়ার প্লাস 2 কত হয় বলো তো? 4 4 16, 16 প্লাস 2 কত হয়? 18, তাই না? এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে ওটা ছিল লেফট হ্যান্ড সাইড, আর এটা কি? রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো যদি প্রমাণ করতে বলি প্রমাণিত, খুব সহজ না? 18 প্রমাণ করে দেখানো। তো এই হচ্ছে 9 নম্বর প্রশ্নের সমাধান। দেন পরবর্তী ক্লাসে তোমাদের দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ থাকবে। আর দয়া করি তোমরা একটু আমাদের জন্য কষ্ট করবে, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে আমাদের শিক্ষালয় 2.0 একাডেমির ক্লাসটি শেয়ার করে দিবে, এবং তোমরা তো নিশ্চয়ই আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো ধন্যবাদ এই পর্যন্ত। এরপরের ক্লাসে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।